ডক্টর মাহাদি আমিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হবার জন্য, এবং এই অডিটোরিয়ামের করতালি অনেক কিছু বলছে। কেমন বাংলাদেশ চান জনাব মাহাদি আমিন? ধন্যবাদ। আমরা আসলে সেরকম বাংলাদেশ দেখতে চাই যেটা গত 16 বছরে ফ্যাসিবাদের সময় অনেক চেষ্টা করেও, অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগের মাঝেও আমরা খুঁজে পাইনি। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে আর কখনো তুলিয়াপার মতো আর কারোর সামনে আমাদের দাঁড়াতে হবে না, যেখানে বেদনা বিদ্ধ হয়ে আমরা কি বলবো সেখানে বাকরুদ্ধ হয়ে পড়ব। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মোবাশ্বের ভাইয়ের মতো আর কারো জীবনের একটা লম্বা সময়ভাবে ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের মাঝে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সত্যি আমরা মনে করব আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আসলে আমরা ফেরত পাবো আমাদের রাষ্ট্রীয় মালিকানা। আমরা চাই এমন একটি সরকার ব্যবস্থা যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে যে তারুণ্যের উচ্ছল আমরা আজকে এখানে দেখছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র এখানে আছে অনেক শিক্ষার্থীরা, খুব উদ্দীপ্ত চেহারা তাদের। সেই বাংলাদেশ চাই যেখানে তাদের মেধার বিকাশ ঘটবে। সেই বাংলাদেশ চাই যেখানে চাকরির জন্য, ব্যবসার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে হবে না। আমরা চাই সেই মেধাভিত্তিক বাংলাদেশ যেখানে তারা তাদের সৃজনশীলতা দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে যার যার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে আমাদের ধর্ম, বর্ণ, বিশ্বাস, আদর্শ, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে বোধটাকে আমরা ধারণ করি সেখানে প্রত্যেকের মহান মুক্তিযুদ্ধে যে আদর্শ ছিল, মূলমন্ত্র ছিল, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রযন্ত্রের কাছে যারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে থাকবে তাদের কাছে কে কোন দল করে, কার ব্যাকগ্রাউন্ড কি, কার রাজনৈতিক অবস্থান কি, এটা ম্যাটার করার কথা না। আমরা দেখছি স্টেট অ্যাপারেটাসকে গত 16 বছরে যেভাবে ধ্বংস করা হয়েছে একটি নির্দিষ্ট দলকে পলিটিসাইজ করে সাপোর্ট করবার জন্য, সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার নেতা, আমি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি। আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি আগে ছিলেন, বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, উনি সবসময় বলে ক্ষমতার পরিবর্তন মানে কিন্তু একটা দল থেকে আরেকটা দলের কাছে ক্ষমতা চলে যাওয়া না। ক্ষমতার পরিবর্তন মানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আমি বিশ্বাস করি 5ই আগস্টের পর থেকে যে প্রগতিশীল রাজনীতি বিএনপি করে আসছে, আমরা চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে যতটা সম্ভব ইতিবাচকভাবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা, একটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে সেটাকে ক্লিন করা, ব্যানার ফেস্টুন তুলে আনা, পূজার সময় পূজা মণ্ডপ এবং যে উপাসনালয়গুলো আছে সেগুলোতে কাঁধে কাঁধ মিলে সব ধর্মের মানুষের সাথে রুখে দাঁড়ানো, পাহারা দেওয়া, সেই সংস্কৃতি আমরা ভবিষ্যতে দেখতে চাই। সুতরাং আমরা চাই এমন একটা সরকার ব্যবস্থা যেখানে অন্তত 3টা জিনিস নিশ্চিত হবে: মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে। আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যেখানে বেনার নিউজের মতন আর কারো একটা প্রোগ্রাম করে ঘোষণা দিতে হবে যে আমাদের নিউজ অনেকদিন ব্লক ছিল। আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে যেতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতন কারো কণ্ঠ রোধ করা হবে আইনের মাধ্যমে, আদালতের অপপ্রয়োগের মাধ্যমে। সুতরাং আমরা সেই বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করব এবং সব কিছু সম্ভব তখনই যখন আমরা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ব্যবস্থা পাবো। যেই সরকার সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা থাকবে, যেই সরকারের কাছে সাধারণ মানুষ স্বচ্ছতা পাবে, কারণ সরকারের কাছে সবসময় সেটা মাথায় থাকবে পরবর্তীতে নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণের ভোটেই, জনগণের ক্ষমতায়নের মাধ্যমেই পুনর্নির্বাচিত হয়ে তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে। সুতরাং সেই নির্বাচনের মাধ্যমে আমরা গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। ধন্যবাদ।